নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি এই প্রথম একটু শুরু করছি, আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। তো এখন বাজে এখন বিকেল 4:30। তো এখন থেকেই শুরু করছি ব্লগটা। আজকে একটু বানাবো ভাজা পিঠে। তো আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, ওইটার সাথে এবার চাল গুঁড়ি মাখিয়ে পিঠের আকারে বানাবো, তারপরে ওটা তেলে ভাজবো। তো চলুন এখন ওইটা আমি রেডি করে নিই, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। এই যে চাল গুঁড়িটা এখন এই ডাল সেদ্ধটার সাথে মেখে নেবো। একটু গরম ছিল তো ওই জন্য চামচ দিয়ে প্রথমে মাখছিলাম, তারপরে এবার হাত দিয়ে মেখে নেবো। লেচিটা একটু নরম নরম করা হবে, যত নরম হবে তত পিঠেগুলো সফট হবে। এটাতে যা গরম আছে হাতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বেশি গরম নেই। হাত দিয়ে মাখলে তো একটু ভালো করে মাখা হয় না। সুন্দর মাখানোটা হয়ে গেছে। এটা খানিকক্ষণ একটু এরকম থেসে নেবো, তারপরে পিঠেগুলো বানাতে শুরু করবো। সুন্দর করে আমার লেচিটা মাখা হয়ে গেছে। এবার জাস্ট এগুলো পিঠের আকারে একটু বানিয়ে নেব। এগুলো এরকম পিঠের আকারে বানিয়ে নেব। সবগুলো এরকম পিঠের আকারে বানিয়ে নেব, তারপরে এগুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। আমি এই পিঠের লেচিটাতে আমি দিয়েছি হচ্ছে রাঙা আলু দিয়েছি কটা, তার সাথে কিছু মুসুর ডাল আছে, কিছুটা মুগ ডাল আছে, দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে ওটা একটু গুড় দিয়ে নিয়েছি, নুন দিয়ে সেদ্ধটা করে নিয়েছি, তারপরে গুড়টা দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হবে তো খেতে, এটা দিয়ে তারপরে চাল গুঁড়ির সাথে এটা মেখেছি। এবার পিঠের আকারে বানিয়ে নিয়ে এগুলো তেলে ডিপ ফ্রাই করবো। তো বন্ধুরা, আমার তেলটা হয়ে গেছে। এবার আমি একে একে পিঠেগুলো তেলে ছেড়ে দেবো। এই দেখুন কত থালায় একসাথে সাজানো হয়ে গেছে পিঠে, আর একটুখানি বাকি আছে, ওটা আস্তে আস্তে আমি করে নেবো। এটা আমার হয়ে গেছে। এগুলো
আগে বানিয়ে রেখেছিলাম, তো এইগুলোর জন্য আগে ভেজে নিচ্ছি, নাহলে এগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে জিনিসটা ভালো হবে না। এখানে দু রকম পিঠে করা আছে, দু রকম শেপ দেওয়া আছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করতে পারেন। এটা একরকম চ্যাপ্টা করা আছে, আর এইটা একরকম গোল করা আছে। এরকম করলে না ভেতরগুলো ফাঁপা ফাঁপা হয়, ভেতরে খুব সুন্দর মনে হবে যেন পুর ভরা থাকে। প্রথমে একটু গ্যাসটা জোর করে দেবেন, তারপরে সিমে করে দিয়ে আস্তে আস্তে পিঠেগুলো উল্টে পাল্টে ভাজতে লাগবেন। এই দেখুন সব লাল হতে শুরু করে দিয়েছে। এই পিঠেটা আমার ফেভারিট, খেতে খুব সুন্দর হয় পিঠেটা। এবারে একটু গ্যাসটা সিমে করে দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নেব। পিঠেগুলো কত ফুলেছে দেখো, ফুলে একবারে এগুলো সব ফুলে ইয়ে হয়ে মোটা মোটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার পিঠে একে একে ভাজা শুরু হয়ে গেছে। তো বাকি যে পিঠেগুলো আছে সেগুলো সব ভেজে নেবো এক এক করে, তাহলেই হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, শুভ সন্ধ্যা।